আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এসেছি আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদের একটা ডিমের পাতলা ঝোল তরকারি শেয়ার করব। আপনারা চাইলে জল কম দিয়ে এটাকে একটু গাঢ় গাঢ়ও রান্না করতে পারবেন। যেভাবেই রান্না করেন না কেন, এই রেসিপিটা খেতে কিন্তু অপূর্ব লাগে। বিশেষ করে গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে। চাইলে আপনারা রুটি বা পরোটার সাথেও সার্ভ করতে পারেন। আর এই দুর্দান্ত রেসিপিটা তৈরি করতে কিন্তু বিশেষ কিছু মশলা লাগে না। ঘরোয়া কিছু মশলা দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করছি আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে কড়াইয়ে তেল গরম করে আগে থেকে সেদ্ধ করে রাখা 5টা ডিমকে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এবং অল্প একটু হলুদ গুঁড়ো। এরপর এটাকে ভালো করে নেড়েচেড়ে ডিমগুলোকে একদম লালচে করে ভেজে নেব, যাতে ডিমটা দেখতেও সুন্দর লাগে এবং খেতেও অনেকটা সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছেন ডিমগুলো একদম লালচে করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কড়াই থেকে আমি সমস্ত ডিমগুলোকে একটা একটা করে তুলে নেব। আর একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম যে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এরপর ওই কড়াইয়ের মধ্যেই যে তেলটা ছিল তাতেই দিয়ে দিলাম একটা তেজপাতা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। এরপর হালকা একটু নেড়েচেড়ে যখন এগুলো থেকে মিষ্টি একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম এবং সেটাকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। তো সেটাকে দেওয়ার পরে অল্প একটু নাড়াচাড়া করে নেব, প্রায় 4-5 মিনিট মতো। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা, যেরকম হচ্ছে গিয়ে 1/2 চামচ লবণ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো। এরপরে সবগুলো মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কষাবেন। আর যদি আপনাদের মনে হয় যে মশলা লেগে যাচ্ছে তাহলে কিন্তু অবশ্যই একটু জল অ্যাড করতে পারেন, তবে সেটা খুবই অল্প পরিমাণে। তো এরপর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং আদা রসুন যে পাত্রটায় রেখেছিলাম সেই পাত্র ধোয়া জল। এটা আমি সব ভিডিওতেই বলি যে ওই জলটা ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। এরপর আবারও এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। যখন দেখবেন যে মশলা থেকে একটু তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটাকে দেওয়ার পরে আবারও এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। বিশেষ করে এই মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একদম গলে যাচ্ছে। তো এরপর আমি অল্প একটু জল অ্যাড করে দিয়েছিলাম, যেহেতু মনে হচ্ছিল যে তলায় মশলাটা ধরে যেতে পারে কড়াইয়ে, তো তার জন্য। তারপর এটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব এবং যখন দেখবেন যে একদম খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু। আলুটা কিন্তু আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম হলুদ আর নুন দিয়ে, সেই আলুটাই দিয়ে দিলাম। তো তারপর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব কিছুক্ষণ। আর হ্যাঁ, আলুটা কিন্তু আমি 60% মতো সেদ্ধ করে নিয়েছিলাম। আর 60% এই রান্না হওয়ার সময়তেই, বাকি 40% এই রান্না হওয়ার সময়তেই সেদ্ধ হয়ে যাবে। তারপর অল্প একটু জল দিয়ে আবারও এই আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমরা ডিম রান্না করছি আর ডিমের ভেতর থেকে তো কোনো ফ্লেভার বেরোয় না, বিশেষ করে সেদ্ধ ডিমের থেকে। তো তাই মশলাটাকে খুব ভালো করে আলুর সঙ্গে কষাবেন, অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেবেন, তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি সুন্দর হবে। তারপরে আবারও এই ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন জলটা অনেকটা মরে গিয়েছে। যখন আমি দিয়েছিলাম জলটা তার থেকে কিন্তু এই জলটা অনেকটাই মরে গিয়েছে। তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবেন। যখন দেখবেন যে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে বাকি যে যতটা পরিমাণ আপনারা জল দিতে চান ততটা পরিমাণ জল অ্যাড করে নেবেন। তো আমি এখানে যতটা করব, যেহেতু আমি এটা ঝোল রান্না করছি, তো তার জন্যে আমি অনেকটা পরিমাণে জল দিয়েছি এবং এটাকে হালকা একটু নেড়েচেড়ে নেওয়ার পর, যখন জলটা দিয়েছি তারপরে 2-3 বার একটু নেড়েচেড়ে নেব এবং তারপর এটাকে ফুটতে দেব। তারপর ফুটে গেলে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা ডিমগুলো। আমি যে ডিমগুলো আগের থেকে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এখানে একটা একটা করে অ্যাড করে দিচ্ছি। আর আপনাদেরকে আবারও বলছি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। তো তারপর ডিমগুলোকে দেওয়ার পরে ডিমগুলোকে খুন্তির সাহায্যে একদম ওই জলের মধ্যে, ঝোলের মধ্যে আর কি ডিমগুলোকে ডুবিয়ে দেব। তারপর
যখন দেখবেন যে একদম ফুটে ফুটে এসেছে তখন তার মাঝে আর একবার ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে কিছুক্ষণ, প্রায় 4-5 মিনিট মতো। তারপর ঢাকনা খুলে হালকা একটু নেড়ে চেড়ে নেব এবং তারপরে আমি ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা এর উপরে দিয়ে দেব এবং অল্প একটু ধনেপাতা কুচিও অ্যাড করে দেবো। তো ধনেপাতাটা লাস্টে দিলে কিন্তু ফ্লেভারটা অনেকটা ভালো আসে, ঝোল তরকারিটা খেতে অনেকটা বেশি টেস্টি হয়। তো আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এরপর কিছুক্ষণ 2-3 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো ওপর থেকে শেষ পর্যায়ে কিন্তু অল্প একটু গরম মশলা ছড়িয়ে দেওয়া যেতে পারে, খেতে অনেকটা সুন্দর হয় তাহলে। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লিজ 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 সবাইকে রিকোয়েস্ট করলাম। আল্লাহ হাফিজ।